মাননীয় স্পিকার, দীর্ঘ 1 ঘন্টা হাত উঁচু করে বসেছিলাম মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত যে আপনি দেখেছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আজকে 94 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি আমার ছিল, সেটি স্থানান্তরিত হয়েছে, কিন্তু কি কারণে স্থানান্তরিত হয়েছে জানি না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। আমদানি এবং রপ্তানির আড়ালে $8 বিলিয়ন পাচার হয়ে যায়। মাননীয় স্পিকার, এটা একটা পারসিভড অ্যামাউন্ট। মাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। এখন আমদানি রপ্তানির আড়ালে আমদানির অনেকগুলির মধ্যে টেরিফ আছে, সেই প্রাইস ফিক্স আছে, অনেকগুলির মধ্যে পিএসআই আছে, প্রিশিপমেন্ট ইন্সপেকশনের ক্লজ আছে। যদি এই প্রিশিপমেন্ট ক্লজ এবং টেরিফ ভ্যালুর বাইরে কোনো পণ্যের মধ্যে যদি এরকম কোনো দুর্বলতা থাকে যেটিতে বেশি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি স্টাডি গবেষণার বিষয়। মাননীয় স্পিকার, এটি শুনতে বা বলতে যেরকম সোজা মনে হয়, হাজার হাজার পণ্য বাংলাদেশে আসে এবং বাংলাদেশে পণ্য এবং সেবা মিলে, আমি একটা ধারণা দেওয়ার জন্য বলছি, গত বছর আমাদের আমদানি ছিল 67 বিলিয়নের মতো। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। ধন্যবাদ।